ফুটবল তো অনেক দেখেছো, বাট এটা কি জানো, কিছু কিছু প্লেয়ার, লেজেন্ডারি প্লেয়ার যারা রিটায়ারমেন্ট নিয়েছে, তাদের সাথে সাথে তাদের জার্সিও রিটায়ারমেন্ট নিয়েছে। যদি না জেনে থাকো তাহলে নামগুলো বলছি। তার মধ্যে বিখ্যাত প্লেয়ার হচ্ছে মারাদোনা। তিনি খেলতেন নেপালির হয়ে 10 নম্বর জার্সি গায়ে দিয়ে। তিনি এতটাই বিখ্যাত প্লেয়ার ছিলেন, দলকে ভরসা দিয়েছিলেন, যে তার 10 নম্বর জার্সি তার রিটায়ার নেওয়ার সাথে সাথে 10 নম্বর জার্সিও রিটায়ার্ড হয়ে গেছে। এখন পর্যন্ত কেউ ওই জার্সি গায়ে নিয়ে খেলতে পারেন। তো 2 নম্বরে আছে তোমার পাওলো মাল্ডিনি। তিনি হচ্ছেন এসি মিলানের একজন সেন্ট্রাল ব্যাক, লেজেন্ডারি সেন্ট্রাল ব্যাক। তিনি 3 নম্বর জার্সি গায়ে নিয়ে খেলতো। তিনি রিটায়ার নেওয়ার সাথে সাথে তার জার্সিটাও রিটায়ার নিয়ে নিয়েছে। তো 3 নম্বরে আছে বায়ার্ন মিউনিখের ব্যাকেন বাওয়ার। তিনি 5 নম্বর জার্সি গায়ে নিয়ে খেলতো। তিনিও একজন সেন্ট্রাল ব্যাক। তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারতেন, ডিএমএ পজিশনেও খেলতে পারতেন, ডিফেন্ডিভ মিডফিল্ডার হয়ে। তিনি একজন বায়ার্ন মিউনিখের লেজেন্ডারি ক্যাপ্টেন প্লেয়ার। তিনি রিটায়ারমেন্ট নেওয়ার সময় সাথে সাথে তার 5 নম্বর জার্সিটাও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তো তার সাথে 4 নম্বর প্লেয়ারের কথা বলছি। 4 নম্বরে আছে তোমার টোটি। তিনি এএস রোমার প্লেয়ার। তিনিও 10 নম্বর জার্সি গায়ে নিয়ে খেলতো। তিনি একজন এএস রোমার লেজেন্ডারি ফরওয়ার্ড প্লেয়ার। তার উপরে আজ পর্যন্ত কোনো ফরওয়ার্ড প্লেয়ার আসতে পারেনি এএস রোমার টিমে। তিনিও রিটায়ারমেন্ট নেওয়ার সাথে সাথে তার 10 নম্বর জার্সিটাও রিটায়ারমেন্ট নিয়েছে। মানে ভাবেন, 10 নম্বর জার্সি অনেক বড় একটা নাম্বার, মানে সবাই ওই জার্সিটা পাওয়ার জন্য আশা করে থাকে। সেই 10 নম্বর জার্সি রিটায়ার হয়ে গেছে তার জন্য, মানে সে কতটাই বড় লেজেন্ডারি প্লেয়ার ছিল এএস রোমার। তো আজকে এইটুকুই জানাবার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি ফুটবল খেলাও পেজটাকে ফলো করে রাখো, অনেক কিছু ফুটবলের বিষয়ে ভিডিও আনবো।